আমার নামের চাইতে ভক্ত বড় বলি সবার ঠাই। আমার নাম করে যেদন গো অরণ্যে বসিয়া, তাহার আহার যোগাই আমি মাথায় দে বহিয়া। ও বাবা মায়েরা, দুটো কথা বলবো না শুধু গান বলবো? আর আমার কথা আর গান আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন হাত তুলুন, আর বুঝতে না পারলে সেটাও আপনারা বলবেন, হাত দিয়ে ইশারা করুন বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে? তাহলে কি বললাম? আমার নামের চাইতে আমার ভক্ত বলি সর্বঠাই, সেই কথাটা প্রমাণ দিতে কাব্য সবার ঠাই। আপনাদের এই এলাকায় আমি যদিও হালদার বংশের সন্তান হয়ে থাকি, এই বাউল অনুষ্ঠান কতদিন ধরে হচ্ছে সেটা আমার জানা নেই। তবে 2 বছর মাননীয় অসীম সরকার মহাশয় কবিয়াল এসেছিল, এটুকু আমি জানি। শাস্ত্রে প্রবাদ আছে কি, আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। কি বাবা, তাই না? ত্রেতা যুগে রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গেল, 14 বছর পূর্ণ হয়ে রাম বাসায় ফিরে এলো। তার কারণে 14 বছর বনবাসে গেল। বিমাতা কইকেই 14 বছর পর পূর্ণ হয়ে গুরু বশিষ্ঠের আশ্রম হয়ে মাঝ পথে এসে রামচন্দ্র জিজ্ঞাসা করলো, ভাই আমি তোর কাছে, তুই আমার প্রাণের ভাই, নিবেদন জানা। 14 বছর পরে পূর্ণ হয়ে তার চরণে আগে প্রণাম জানাই। ভাই লক্ষণ, বাড়িতে 3টি মা, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। ভাই বলতে পারিস আগে কোন মাকে প্রণাম করব? লক্ষণ বলল, দাদা যে কৌশল্যা মা তোমাকে জন্ম দিয়েছি, আমি না জানি সে মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আমার মা কাঁদবে কেন? আমরা 2টি ভাই, আমার মায়ের কোলে আমার ছোট ভাই শত্রুঘ্ন রয়। ভক্ত পরীক্ষা। লক্ষণ বলল, দাদা আমার মায়ের কোলে আমার ছোট ভাই শত্রুঘ্ন আছে, কইকেই মায়ের কোলে ভরত আছে, কিন্তু তোমার মায়ের তো কেউ নাই। আমরা যখন 14 বছর পূর্ণ হয়ে গেল, আগে গিয়ে কৌশল্যা আমাকে প্রণাম জানানো ভালো। রামচন্দ্র বলল, না ভাই, যদি আমাদের 14 বছর পূর্ণ না হয়, তাহলে ওই কইকেই মা বলবে আবার বনে যাও। তাহলে মা যতটুকু শান্তি পেল, তার থেকে অশান্তিতে আমার মা প্রাণ ত্যাগ করতেও পারে। লক্ষণ বলল, দাদা তোমার যুক্তি আমি মেনে নিলাম, তুমি যাকে ভালো মনে করবে আমিও সেখানেই প্রণাম করব। রামচন্দ্র তখন গিয়ে কি কর্ম করিল
কইকেয়ী মা তাকে তখন 5 বার প্রণাম জানালো। রামচন্দ্র যখন কইকেয়ী মাকে 5 বার প্রণাম করলেন, কইকেয়ী বলল, রাম, ছোট ভাই ভবেশ একটু ছোট, রাম তুমি আমাকে ব্যঙ্গ করছো? একবার প্রণাম করলেই সব কিছু পরিপূর্ণ হয়, সেখানে তুমি 5 বার আমাকে প্রণাম করলে কেন? ও রাম, নিশ্চয় তুমি আমার উপর রেগে আছো, আমাকে ব্যঙ্গ করে 5 বার তুমি প্রণাম করেছো। রাম বলল, গো জননী, আমি আপনার চরণে কোনোদিনও ব্যঙ্গ করতে পারি না। প্রথম প্রণাম 14 বছর হলো কিনা, বললাম তোমার ঠাই, এই কারণে প্রথম প্রণাম জননীর পদে জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার 14 বছর প্রণাম পূর্ণ হলো কিনা, আমি এই প্রণামটা করলাম জননীর পদে। কইকেয়ী জিজ্ঞাসা করল, রাম, দ্বিতীয় প্রণাম? দ্বিতীয় প্রণাম বনে যখন যাই, বলি সবার ঠাই, অনুসূয়া দেবী মাতা সতী মাতায় আমাদের সন্ধান জানায়। ওগো কইকেয়ী জননী, দ্বিতীয় প্রণাম আমার কইকেয়ী, দ্বিতীয় প্রণাম অনুসূয়ার মন্দিরে যেদিন যাই, সেই অনুসূয়া দেবী বলেছিল, বাবা রাম, আমি মা সীতাকে স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে দিলাম, কিন্তু বনপথ দিয়ে চলতে গেলে একটু রাস্তাটা দেখে যেও। আর মা সীতাকে বলে দিল, মা, তুমি যদি কোনোদিন এই স্বামী হারা হও, ও গো সীতা জননী, তোমায় আমি বলি, বললেন কোনোদিন যদি তুমি স্বামী হারা হও, আমার যে এই অলঙ্কারগুলি দিলাম, তুমি টুকরো টুকরো করে ছিঁড়ে রাস্তায় ফেলে যাবে, তোমার স্বামী তোমাকে ঠিক সন্ধান করে নেবে। এই কারণে দ্বিতীয় প্রণাম মাগো তোমার জানাই, তৃতীয় প্রণামের কথায় আমি বলবো সবার ঠাই। আমার চাইতে আমার নাম বড় গো, বলবো সবা ধামে, সবরী নামে এক ভক্ত ছিল বনবাস অরণ্যে। রামায়ণের কথা খুব সংক্ষেপে বলে যাচ্ছি। সেই সবরী গুরুমন্ত্র নিয়েছিল, একজন খুব দীন ঘরের লোক, প্রত্যেকদিন জল নিয়ে এসে মুনির আশ্রম পরিষ্কার করত, খড়িকাঠি দিত। মুনিরা সবাই মিলে সবরীকে ত্যাগ করল। অবশেষে মাতঙ্গ মুনি তাকে রাম নাম জপ করতে বললেন। মাতঙ্গ আশ্রম ছেড়ে দিয়ে সবরীকে আশ্রম তৈরি করে দিয়ে মাতঙ্গ চলে গেলেন, আর সবরী ওই জায়গায় বসে বসে রাম নাম করতেন। ওই সবরী ওদিন থেকে যেদিন ওই গঙ্গা থেকে চলে এলো, ওই গঙ্গার জল পচা গলিত নর্দমা হয়ে গেল। সেখান থেকে গলিত নর্দমা হইল সবার ঠাই। রাম তখন ভক্তের গৃহে চলে এলেন গোসাই। প্রভাবতী মা আমার
এই দেখো আমার চাইতে আমার নাম বড়। কেমন করে নাম বড়? ওই শবরী আমাকে শিখিয়ে দিল। শবরী তো কোনোদিনও দেখে নাই, তাই আমার নাম কিভাবে লিখতে হয় প্রত্যেক দিন ফুল দিয়ে মন্দিরের পাশে রাম নাম লিখে দিত। শবরীর সঙ্গে দেখা করে গো আমি জানতে পারলাম মহিমা ঠাই। এই কারণে তৃতীয়বার তোমার পদে প্রণাম জানাই। ছেড়ে দিলাম অবশেষের কথা। আমি 5 বার প্রণাম করেছি, আর একবার প্রণাম কি আমার যাওয়া বনে যাওয়ার আগেই হনুমান, সুগ্রীব, বানর, নলনীল এরা রাম নাম বলে ব্যস্ত হয়েছিল। আমি জানতাম না আমার নামে পাথর জলে ভাসে, আমার নামে পাথর জলে ভাসে। আমি সেই দিন অনুভব করলাম, এই কারণে আমার চাইতে আমার নাম বড়। মা তোমার চরণে 4র্থ প্রণাম দিলাম। ও মা কইকেই এই 5মবারের প্রণাম একটু জেনে নাও লক্ষ্য করে। আমরা যে 14 বৎসরের জন্য সন্ন্যাস ধর্ম করে বনে চলে গিয়েছি। আমার 2টি ভাই ভরত শত্রুঘ্ন, মা জননী তোমার পদে নমস্কার জানাই। বাড়ি থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে বললাম আমি ঠাই। বাড়ি থেকে এরা ভরত আর শত্রুঘ্ন এরা সন্ন্যাস গ্রহণ করেছে। ওমা কইকেই তোমার সন্তান কি তোমার কাছে আছে? তোমার কাছে নাই, মাতুলালয়ে চলে গেছে। এই কারণে বলি প্রভাবতী বললাম সবার স্থলে, আমার ভক্ত আমার নাম নিয়ে যখন ঝাঁপ দিল তপ্ত তেলের ভিতরে, মান অভিমান তেজ্য করে গো যে ভক্ত ভাসে নয়ন জলে, কৃষ্ণ নাম দেখিতে পাই জল অশ্রু ধরে। রুক্মিণী একদিন জিজ্ঞাসা করেছিল, স্বামী আমি তোমাকে যখনই খেতে দেই তখনই তুমি সেবা বাদ দিয়ে তুমি দ্রৌপদীর আলয়ে চলে যাও কেন? কৃষ্ণ ভগবান বললেন, রুক্মিণী আমি যে কেন যাই আমার কথা তুমি শুনবে না আমার তুমি দর্শন করবে? রুক্মিণী বলল, প্রভু যেহেতু আমার নয়ন আছে আমি দর্শন করব। সেবা বাদ দিয়ে রুক্মিণীকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ দ্রৌপদীর কক্ষাগারে গেলেন। দ্রৌপদীর স্নান সেরে এসে গোবিন্দ মন্দিরে বসে কৃষ্ণ নাম করছে, 2 নয়নের জলে বক্ষ ভেঙে যাচ্ছে, আর এই চুল ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে। কৃষ্ণ নামের গতিতে দ্রৌপদী সর্বচুলে সর্বঙ্গ কৃষ্ণ নাম বেঁচে গেছে। রুক্মিণী বললেন, প্রভু আমি খুব অপরাধ করেছি আপনাকে। দ্রৌপদী যে এত ভক্ত সেটা তো আমার জানা নেই। এই কারণে প্রভাবতী আমি বলি তোমার ভাই, ওই তপ্ত তেলের মধ্যে আমি ভক্তকে কোলে তেল রাখাই।
তেলের মধ্যে কৃষ্ণ গো প্রবেশ করে নিল, সেই জায়গাতে সুদর্ণ গিয়ে কৃষ্ণের কোলেতে বসল। কৃষ্ণের কোলে সুদর্ণ বসে গো, ভাসে কৃষ্ণ নামের নয়নের জলে। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলে। প্রভাবতী, আমি সব কিছু সহ্য করতে পারি, আমি পারি না কি নারীর কলঙ্ক, নারীকে যে নির্যাতন করে তাকে আমি রক্ষা করতে পারি না, নারীকে রক্ষা করি। আর আমার ভক্তকে কেউ যদি অপমাননা অবজ্ঞা করে, ভক্তের মান আমি রাখবার জন্য চেষ্টা করি। যেদিন সেই কথাটা তোমার কাছে বললাম সমাধান, এই নামেই হলেন সেই সুদর্ণ হয়ে গেলেন। আপনারা আমার বাবা সমতুল্য, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মধ্যে নাম কয়টা? নাম হলো একটা হরে, আর একটা কৃষ্ণ, আর একটা রাম। কি বাবা ভুল বললাম? শিক্ষিত সমাজ, সাধুগুরু বৈষ্ণব, জপ যদি করতে হয় এই 3 নামের জপ হয়। 4 নামে সাধন করলে জীবে পঞ্চতত্ত্বের সাধন করা হয়। ছেড়ে দিলাম, তাহলে পাওয়া গেল আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। তত্ত্ব তেলের ভিতর থেকে আমার ভক্তকে রক্ষা করলাম। এই তোমার জবাব। যে ভক্ত নয়ন জল দেহ মনোপ্রাণ সপে দিয়ে আমিত্ব স্বামিত্ব ছেড়ে দিয়ে আমাকে যে অর্পণ করে, আমি তাকে রক্ষা করি বা করেছি তোমার স্বামীর বেলায়। এই তো তোমার প্রথম জবাব, দিলাম সমাধান। দ্বিতীয় প্রশ্ন করলে তুমি স্বভাবিদ্যমান। রাধে রাধে। আমার প্রভাবতী মা অর্থাৎ ভক্ত ভগবান যে প্রভাবতী, তাহলে ভক্তর স্ত্রী হলে ভগবানের মা জননী হয় বা মেয়ে হয়। তুমি বলে গেলে ভর সভা পরে অর্জুন বাণ মারল, অর্জুনের সব বাণ শেষ। বাণ শেষ হওয়ার পরে অবশেষে আর একটা বাণ মারল, সেই বাণটা কাটা বাণ মাটিতে পড়ে আমার স্বামীর গলা ছেদন করল। এর নাম বাউল গান বাবা। অর্জুনের বাণ কোনোদিনও শেষ হবে না। ময়দানব তাকে একখানি রথ, একটা সারথি, আর একটা ধনুক আর একটা টুন ভর্তি বাম দিয়ে গেছে। হরিবল হরিবল। আধ্যাত্মিক কথা মাগো, একটু ছেলেদেরকে একটু বলি, তারপরে বয়স্ক মানুষদের কাছে যাব। কেউ যদি আজকের রাত্রি কালকে কোনো শুভ কাজে যাবে, ছেলেরা জেনে নিও, আমার নাতিপুতি যারা আছো, উচিত কথা কই মাসি তোর বাড়ি আসি আর না আসি,
অবশেষে পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু এমন পরীক্ষা করো না যাতে তোমার জীবন চলে যায়। পরীক্ষার একটা মাত্রা রেখে পরীক্ষা করো। কোনো ছেলে যদি শুভ কাজে, তার ঘরে রমণী আছে, সেই রমণীর রাত্রিতে সঙ্গ করে শুভ কাজে যদি যায়, সেই কাজ কোনোদিনও হবে না, লিখে নিতে পারো শাস্ত্রের পাতায়। রমণী সঙ্গ করে অর্থাৎ রমণ করে কোনো ছেলে বা নাতি যদি কোনো শুভ কাজে যায়, সেই কাজ কোনোদিনও সাকসেসফুল হবে না। অথচ মরণ ঘটবে, কিন্তু ভালো তো কোনোদিনই হবে না। এই কারণে কাটা বানে বলি সর্বঠাই, আমার বাবার বান কাটা গিয়েছে বলে পৃথিবীতে আমি জন্ম পাই। আমার বাবা যখন মিলন মঞ্চে গিয়েছিল, কার সঙ্গে? আমার মায়ের সঙ্গে। আমার বাবার বানটা কাটা পড়ল। ধনুকটা কি? ধনুকটা আমার দেহ, আর বান শব্দ বাতাস। পরিষ্কার শাস্ত্রের ভাষায় লেখা আছে, এই বানটা যখন আমার পিতৃসত্তা বস্তু যখন বাবার মস্তক থেকে মাতৃগর্ভে যখন গেল, বাবা ওই সময়ের জন্য বাবা মারা গেল। ওই বাবার বান যদি কাটা না পড়তো, আমার মতন ব্রজগোপাল এই সাধুগুরু বৈষ্ণবের দর্শন হতো না। নিতাই গৌর হরি বল। এই কারণে কাটা বানে গো প্রভাবতী, তোমার স্বামীর মরণ হয়। মাধুর্য রসে ওই বান কেটেছে তাই। বানটা কি? বৈষ্ণব অপরাধ করলে ক্ষমা নাহি তার। বৈষ্ণব বানে তোমার স্বামীর মুন্ডু কাটা যায়। এই তো হলো তোমার কথার জবাব গো, বলি সবার পরে। এই দুইটি জিজ্ঞাসা তুমি করলে যে আসো। এইখানেতে করলাম শান্ত, এইখানেতে করলাম শান্ত রাধাকান্ত স্বরে। এইখানেতে করলাম শান্ত রাধাকান্ত স্বরে। চাঁদ বদনে সবাই একবার বলুন হরি 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 বল। অর্থাৎ আমার প্রভাবতী একজন সতী নারী। শাস্ত্রে প্রমাণ পাই, সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, অসতী নারীর পতি হয় ভাঙা নৌকার গুড়া। তাহলে সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, অসতী নারীর পতি হয় ভাঙা নৌকার গুড়া। আমি তোমার কাছে আমি একটু জানতে চাই, তুমি যে বললে আমি সতী নারী এই সবাই, আচ্ছা বলো তো সতীর কর্ম কি করলে হয়? আমার মায়েরা একজন আমাদের বুলবুল চণ্ডী জিজ্ঞাসা করেছিল ভাবুক কবি বিজয় সরকারের, আবার যদি পাঠায়ও দেওয়াল এমনও সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও আমারে। তিনি ভদ্রলোক বললেন, তাহলে আমার মা কি কৃষ্ণ ভক্ত নয়? এই জায়গায় কিন্তু গাবি যাব না। কেমন? তাই শোনার পরবর্তী সতী কাকে বলে, কি কর্ম করলে সতী হওয়া যায়। জয় রাধে, জয় রাধে।